ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প গরিব জোলা। এক গ্রামে এক গরিব জোলা থাকতো। তার মাকে নিয়ে সে একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত। অভাবেই সংসার ছিল তার। সেরকম টাকা পয়সা সে রোজগার করতে পারত না। যতটুকু রোজগার হতো তাতে ভাত আর ডাল কিনতে কিনতেই তার টাকা ফুরিয়ে যেত। সেইভাবে সে ভালো মন্দ কিছুই খেতে পেত না, তার মাকেও খাওয়াতে পারত না। জোলার ভারী দুঃখ ছিল সেই নিয়ে। জোলা ছিল অবিবাহিত। জোলা দিন রাত কাজ করত, কিন্তু তাতেও সে বেশি টাকা রোজগার করতে পারত না। যতটুকু টাকা রোজগার হতো সংসার খরচে সব বেরিয়ে যেত। একবার জোলার ইচ্ছে হয়েছিল সে পিঠে খাবে। কিছু টাকা সে অনেক কষ্ট করে জমিয়েছিল। সেই টাকা দিয়ে জোলা পিঠের জন্য যাবতীয় জিনিস কিনে নিয়ে এলো। নারকেল সবকিছু এনে জোলা মাকে ধরিয়ে বলল, মা গো, পিঠে খেতে খুব ইচ্ছে করছে, একটু পিঠে বানিয়ে দাও না। অনেক দিন ধরে কিছু খাইনি সেরকম ভালো। আজ একটু জোগাড় করেছি জিনিসপত্র, পিঠে খাবো। তোমার হাতের পিঠে খেলে আমার আর কিছুই চাই না। তোমার হাতের পিঠে সেরা, কয়েকটা আমায় পিঠে বানিয়ে দাও। জোলার মা খুব সুন্দর পিঠে বানাতো। গরম গরম জোলাকে বেশ কয়েকটা পিঠে বানিয়ে দিল। গোল গোল বড় বড় চ্যাপ্টা চ্যাপ্টা কত রকমের আকারের চমৎকার পিঠে করলো জোলার মা। তারপর ভারী খুশি হয়ে জোলাকে থালা ভর্তি পিঠে দিল আর বলল, এই নে বাবা, তোর জন্য গরম গরম পিঠে এনেছি, তাড়াতাড়ি খেয়ে নে। জোলা গরম পিঠে দেখে খুব খুশি হলো। সে গুনতে লাগলো থালায় কটা পিঠে ছিল। 2 3 করে সে গুনে দেখলো 7টি পিঠে আছে। জোলা এরপর মনের আনন্দে বলতে লাগলো, একটি খাবো, দুটি খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। জোলার মা তখন বলল, খালি বললে হবে? আনন্দে নাচলে হবে? খা না, খাচ্ছিস না কেন, খেয়ে নে বাবা। জোলা বলল, না মা, পিঠে কতদিন পর দেখলাম, আমি এইভাবে পিঠে খাবো না, বাইরে গিয়ে নাচতে নাচতে পিঠে খাবো। জোলা এরপর পিঠে ভর্তি থালা নিয়ে বাইরে বেরিয়ে এলো। আনন্দে নাচতে নাচতে সে দূরে চলে গেল ঘরের থেকে। সামনেই একটা বট গাছ ছিল। সেই বটতলায় বসে জোলা থালা হাতে নিয়ে গরম গরম পিঠের গন্ধ শুঁকছিল আর মনে মনে আনন্দিত হচ্ছিল। তারপর জোলা আবার বলতে শুরু করলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। বারবার জোলা থালার ওপরে রাখা পিঠেগুলোর গন্ধ শুকছিল আর ওটাই বলছিল। এদিকে সেই বটগাছের ওপরে 7টি ভূত থাকতো। তারা ভাবলো জোলা হয়তো তাদের চিবিয়ে খাবার কথা বলছে। তারা ভয়ে কাঁপতে শুরু করলো। তারা মনে মনে ভাবলো, এ কি সর্বনাশ, এই লোকটা কোথা থেকে এলো আর বারবারই আমাদের 7 জনকে চিবিয়ে খাওয়ার কথা কেন বলছে। তারা ভয়ে কাঁপতে কাঁপতে বটগাছের থেকে নামলো। তারপর জোলার সামনে গিয়ে উপস্থিত হলো। হাত জড়ো করে তারা বলল, আমাদেরকে মেরো না, আমাদেরকে খেও না, তুমি যা চাও আমরা তাই দেব। জোলা প্রথমে ভূতগুলোকে দেখে ভয় খেয়ে গেছিল, কিন্তু সে তার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে পরিস্থিতি সামলে নিল। তারপর সে ভেবে দেখল এরা 7 জন আছে আর 7 জনকে চিবিয়ে খাওয়ার কথাই সে বলছিল। তাই হয়তো এরা ভেবেছে 7 জন মানে এদেরকেই চিবিয়ে খাওয়ার কথা সে বলছিল। ভয়ে তাই জন্যই তারা বলছে মেরো না। জোলা ব্যাপারটা বুঝে বলল, আচ্ছা, তোমরা আমাকে কি দিতে পারো? ভূতগুলি প্রথমে বলল, আমরা তোমাকে একটি জাদুর হাঁড়ি দিতে পারি। সেই হাঁড়ি কিন্তু ভীষণ কাজের। হাঁড়ির মধ্যে যা খেতে চাইবে তাই পাবে। যে কোনো খাবারের কথা মনে করে হাঁড়ির ভেতরে হাত ঢোকালে সেই খাবারই বেরোয়। জোলা তখন বলল, যা চাইবো তাই খেতে পারবো? যা ইচ্ছে হবে তাই হাঁড়িতে চলে আসবে? ভূতগুলি বলল, হ্যাঁ, যা চাইবেন তাই পাবেন। জোলা বলল, তাহলে আমি পায়েস খাবো। ভূতেরা জোলার হাতে হাঁড়িটি ধরিয়ে দিল। যেই হাঁড়ির মধ্যে জোলা হাত ঢোকালো, ও মা, কি সুন্দর চমৎকার পায়েসের গন্ধ! চারিদিকে ম ম করে উঠল। জোলার হাতে পায়েস লাগলো। জোলা পায়েসটা আঙ্গুলে করে নিয়ে চেটে দেখলো, কি সুন্দর চমৎকার পায়েস! এমন সুন্দর পায়েস সে কোনোদিন খায়নি। তার মায়ের কথা মনে হলো। সে ভাবলো মাকেও নিয়ে গিয়ে এই পায়েস খাওয়াবে। তারপর তার বন্ধুর কথা মনে পড়ল। তার একটি ভালো বন্ধু ছিল যার বাড়ি কাছেই। চোলা তাই ভাবলো বন্ধুকেই পায়েস খাওয়াতেই হবে। মাকে না হয় বাড়ি গিয়ে খাওয়াবো, আগে বন্ধুর বাড়ি কাছে, তার কাছে যাই।
এরপর ভূতেদের কাছ থেকে বিদায় নিয়ে জোলা বেরোলো বন্ধুর বাড়ি যাওয়ার জন্য। কিছু দূরেই ছিল বন্ধুর বাড়ি। জোলা এরপর হেঁটে হেঁটে বন্ধুর বাড়ি চলল সেই হাঁড়ি নিয়ে। এদিকে ভূতেরা সবাই ভাবলো, যাক বাবা, হাঁড়ি নিয়ে উনি গেছেন, আমরা প্রাণে বেঁচেছি। তারাও খুব খুশি হলো। বন্ধুর বাড়িতে চোলা হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল। বাড়িটা কাছে ছিল বলে বন্ধুকে গিয়ে ডাকলো চোলা। বন্ধু বেরিয়ে এসে বলল, কিরে, এতদিন পর এসেছিস? চোলা বলল, তোকে আজ তোর পছন্দের মতো সব খাবার খাওয়াবো। বন্ধুটি বলল, কি করে? তুই কি কিছু এনেছিস নাকি আজ আমার জন্য বাড়ির থেকে? চোলা বলল, না, এই যে জাদুর হাঁড়ি পেয়েছি, এই হাঁড়ির মধ্যে যেই খাবার মনে করে হাত ঢোকাবো সেই খাবারই পাওয়া যাবে। দাঁড়া, তোকে একটু পায়েস খাওয়াই। পায়েস বার করে জোলা তার বন্ধুর হাতে দিল। বন্ধুটি চেটে দেখে সে তো কি লোভে পড়ে গেল। এত সুন্দর পায়েস সে কোনোদিন খায়নি। তাই তার বন্ধুটি মনে মনে ভাবল, এই হাঁড়ি আমাকে চুরি করে নিতে হবে। জোলাকে যা হোক করে এই হাঁড়ি নিয়ে যাওয়ার আগেই আমাকে আটকাতে হবে। বন্ধুটি এবার ফোন দিয়ে বলল, তুই আয়, ভেতরে আয়, একটু বিশ্রাম নিবি। আমরা কিছু ভালো ভালো খাবার খাবো একসাথে, আজ অনেক মজা করব। জোলা তারপর হাঁড়ি নিয়ে ভেতরে প্রবেশ করলো। বন্ধুটির জন্য পায়েস, পনিরের তরকারি, নানা রকম সুন্দর সুন্দর ভোজন, সন্দেশ, মিষ্টি, এদিকে বড় বড় মিঠাই, লাড্ডু সবকিছু সে হাঁড়ির থেকে বার করে বার করে বন্ধুকে দিতে শুরু করলো। আর বন্ধুটি মহা আনন্দে খেলো। তারপর দুজনের যখন পেট ভরে গেল, তখন বন্ধুটি জোলাকে বলল, তুই তাহলে এত খেয়েছিস যখন, একটু বিশ্রাম নে। এত খেয়ে ওই পেট নিয়ে তুই হাঁটতে পারবি না। জোলা ভাবলো, সত্যিই তো, এত খাওয়ার পর হাঁটা সত্যিই মুশকিল, তাহলে একটু ঘুমিয়েই নি। হাঁড়িটি পাশে রেখে সে ঘুমোতে শুরু করলো। জোলার বন্ধু সেই সুযোগেই ছিল। সে তাড়াতাড়ি হাঁড়িটি ভালো করে দেখে নিল হাতে উঠিয়ে। তারপর সেরকম একটি হাঁড়ি ছুট্টে গিয়ে বাজার থেকে কিনে নিয়ে এসে সেখানে সে হাঁড়িটি রেখে দিয়ে জোলার হাঁড়িটি নিয়ে নিল। পরে যখন জোলার ঘুম ভাঙলো, সে বলল এরপর তাকে বেরোতে হবে। হাঁড়িটি নিয়ে জোলা বাড়িতে গেল। বাড়িতে সে পৌঁছে মাকে বলল, মা গো, তোমাকে আর রান্না করতে হবে না, এমন একখানা জিনিস এনেছি, তাতেই আমাদের খাওয়া দাওয়া সব হয়ে যাবে প্রতিদিন। জোলার এই কথা শুনে তার মা হাসতে শুরু করলো। বলল, বাবা, এ কি বলিস? আমার সঙ্গে ঠাট্টা তামাশা করছিস? জোলা বলল, না গো মা, দেখবে। জোলা তারপর পায়েসের কথা ভেবে হাঁড়িতে হাত ঢোকালো, কিন্তু হাঁড়ির থেকে তো আর পায়েস বেরোচ্ছে না। জোলার মায়ের সামনে জোলা একেবারে বোকা হয়ে গেল। জোলা ভীষণ রেগে গেল। তারপর সে আবার ছুটতে ছুটতে বটগাছটির কাছে গেল। জোরে জোরে বলতে শুরু করলো, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। ভূতেরা তখন আবার নিচে নেমে এলো। জোলাকে বলল, কি হয়েছে, তুমি আবার এই রকম বলছো আমাদের গাছের তলায় এসে? জোলা বলল, তোরা আমাকে ঠকিয়েছিস রে, তোরা আমাকে যে হাঁড়ি দিয়েছিস সেই হাঁড়ি কাজ করে না। ভূতেরা তখন বলল, না না, আমরা তো ঠিক হাঁড়ি দিয়েছিলাম, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমরা আরেকটি জিনিস দিতে পারি। জোলা বলল, কি দিবি? ভূতেরা বলল, আমরা একটি ছাগল দেব, ছাগলটিকে সুড়সুড়ি দিলে ওর মুখ থেকে মোহর ঝরবে। চোলা তো খুব খুশি হলো, মোহর তো অনেক দামি। চোলা বলল, ঠিক আছে দে। তারপর ভূতেরা একটি ছাগল দিল আর সামনে সুড়সুড়ি দিয়ে দেখিয়ে দিল। মুখের থেকে অজর ধারায় সোনার মোহর ঝরতে শুরু করলো। এরপর কি, জোলা খুব খুশি হলো। সেই ছাগল নিয়েও সে বন্ধুর বাড়িতে গিয়ে উপস্থিত হলো। জোলার বন্ধু জোলাকে দেখে বলল, আয় রে, ঘরের ভেতরে আয়। জোলা বলল, আজ একটা দারুণ জিনিস এনেছি। জোলার বন্ধু বলল, কি রে? জোলা তখন বলল, এই ছাগলটা, একে সুড়সুড়ি দিলেই এর মুখের থেকে মোহর পড়বে। দাঁড়া, তোকে কয়েকটা মোহর দিই। ছাগলটিকে সুড়সুড়ি দিল, অমনি অজর ধারায় আবার মোহর পড়তে শুরু করলো। জোলা তাড়াতাড়ি করে মোহরগুলো কুড়িয়ে নিয়ে তার বন্ধুকে দিল। বলল, তুই এগুলো রাখ, এই ছাগলটা তো আমার, আমি অনেক পেয়ে যাব, কোনো অসুবিধে নেই। এদিকে জোলাকে দেখে বন্ধুটি খুব খুশি হলো এবং মনে মনে ভাবল, ওই হাঁড়ি তো আমি নিয়েছি, এই ছাগলও আমার চাই। তখন সে জোলাকে আবার বলল, তুই এত দূর এলি, আমাকে মোহর দিলি, আমি তোকে কিন্তু না খাইয়ে ছাড়বো না। তুই আয়, ঘরের ভেতরে আয়, একটু বিশ্রাম নে, তারপর খাওয়া দাওয়া করে যাস। ছাগলটিকে জানালার সামনে বেঁধে রাখলো। এরপর জোলা ঘরের ভেতরে গেল। ঘরের ভেতরে বন্ধুটি জোলাকে নানা রকম পদ খাওয়ালো রান্না করে। খুব খুশি হলো জোলা। এরপর জোলার আগের দিনের মতোই খাবার পর একটু ঘুম ঘুম ভাব এলো। জোলা আবার ঘুমিয়ে পড়ল। বন্ধুটি তাড়াতাড়ি বাজার থেকে একটি ছাগল কিনে এনে ছাগলটিকে জোলার জায়গায় রেখে দিল। মানে যে জায়গায় জোলা ছাগলটিকে বেঁধেছিল সেই জায়গাতেই রেখে দিল। আর ওই ছাগলটিকে
তার পিছনে গোয়াল ঘরেতে নিয়ে যেয়ে লুকিয়ে রাখলো। এরপর কি, জোলার যখন ঘুম ভাঙলো, সে ছাগলটিকে নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে আবার তার মাকে বলতে শুরু করলো, মা গো, আমাদের আর কোনো দুঃখ থাকবে না, মোহর ঝরবে গো মোহর। ছেলের কথা শুনে মা তো এরপর ভীষণ রেগে গেল। বলল, প্রতিদিন এই সমস্ত এসে এসে কি সব আজে বাজে কথা বলছিস বলতো? বাইরে থেকে এলেই তোর পাগলামি শুরু হচ্ছে না? ছেলের কথা শুনে মা ভীষণ রেগে খুন্তি নিয়ে তাড়া করতে গেল। অমনি সময় জোলা বলল, আমাকে একটি সুযোগ দাও। এই দেখো, ছাগলের গায়ে সুড়সুড়ি দিলে ছাগলের মুখ থেকে সোনার মোহর ঝরবে গো। আমি মিথ্যে কথা বলিনি। জোলা অনেক সুড়সুড়ি দিল, কিন্তু ছাগলের মুখ থেকে কোনো মোহর ঝরল না। তার মা তাকে খুন্তি নিয়ে তাড়া করলো। জোলা ভয়ে সেখান থেকে ছুট দিল, আর বাড়ির ভেতরের থেকে একবারে বেরিয়ে সেই বটতলায় চলে গেল। বটতলায় গিয়ে আবার একটি খাবো, দুটি খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো বলে বলে সে ডাকতে শুরু করলো ভূতেদের। ভূতেরা আবার নেমে এলো, বলল, কি হয়েছে, আবার তুমি এসেছো এখানে? আমাদের আবার ডাকছো? কিছু আবার ভুল হলো নাকি? জোলা বলল, ভুল মানে? তোমরা আমাকে বোকা বানিয়েছো। দুটো জিনিসই তোমরা পুরোপুরি আমাকে ভুল জিনিস দিয়েছো। একটা জিনিসও কাজের নয়, দুটো জিনিসই বাড়ি গেলে কাজ করে না। এখানে তোমরা কি করে কাজ করিয়ে দেখাও? ভূতেরা তো আকাশ থেকে পড়ে। ভূতেরা বলে, মানুষ মানুষকে ঠকাতে পারে, কিন্তু ভূতেরা কোনোদিন মানুষদের ঠকায় না। আমরা সঠিক জিনিসই দিয়েছিলাম, কিন্তু তুমি আমাদের খুলে বলো, তুমি কোথায় কোথায় গেছিলে, আর কোথায় কোথায় ওই জিনিসগুলি নামিয়ে রেখেছিলে? জোলা এরপর সব কথা খুলে বলে। ভূতেরা বুঝতে পারে ওই জিনিসগুলি জোলার বন্ধুই চুরি করেছে। ভূতেরা এরপর সব কথা জোলাকে খুলে বলে। জোলাও ভেবে দেখে, সত্যিই তার বন্ধু এই কাজ করতে পারে। এরকম তো হয়েছিল, সে ঘুমিয়ে পড়েছিল, আর তার বন্ধুর কাছে বিশ্বাস করে সে সমস্ত জিনিস খুলে বলেছিল। ভূতেরা এরপর জোলাকে একটি বিশাল বড় লাঠি দেয়, আর বলে, তুমি এই লাঠিটি নিয়ে তোমার বন্ধুর বাড়ি যাও। সেখানে গিয়ে লাঠিকে বলবে, লাঠি, তুমি কাজে লেগে যাও। ব্যাস, লাঠি কাজে লেগে যাবে। যখন তোমার মনের শখ পূর্ণ হবে, তুমি তোমার জিনিসগুলি ফেরত পাবে, তখন তুমি লাঠিকে থামতে বলো, লাঠি আবার থেমে যাবে। ফেরত আসবে কিন্তু এইখানে, গাছের তলায়। আমাদেরকে লাঠি দিয়ে সোজা বাড়ি যাবে, কোত্থাও দাঁড়াবে না। জোলা তাই করল। ভূতেদের দেওয়া লাঠিটি নিয়ে সে সোজা বন্ধুর বাড়ি চলে গেল। বন্ধুকে ডাকলো। বন্ধু যেই বেরিয়ে এলো, সেই বলল, লাঠি কাজে লাগ। লাঠি অমনি বন্ধুকে গোটা ঘরে ছুটিয়ে ছুটিয়ে পেটাতে শুরু করলো। বন্ধুটি যেদিকে যায়, লাঠিও তার পিছন পিছন সেদিকে যায়। বন্ধুটি কোত্থাও লুকাতে পারছে না, না খাটের তলায়, না আলমারির ভেতরে। যেখানেই সে যাচ্ছে, লাঠি একেবারে তাকে দুমাদ্দম দিচ্ছে। বন্ধুটি শেষে মরমরা অবস্থা হয়ে ছুটে এলো জোলার কাছে, বলল, আমায় ক্ষমা করে দে, আমি তোর সব জিনিস ফেরত দিয়ে দেব। জোলা তখন বলল, লাঠি থামো। লাঠি থামলো। এরপর কি, ওই জোলার বন্ধু সে ছাগলটি এবং হাঁড়িটি বার করে জোলার হাতে দিল। জোলা খুব খুশি হলো। সেই 7 ভূতেদের কাছে এলো বটতলাতে। তারপর ভূতেদেরকে লাঠিটি ফেরত দিল, আর হাঁড়ি আর ছাগল নিয়ে চলে গেল এরপর নিজের বাড়ির দিকে, ভূতেদেরকে ধন্যবাদ জানিয়ে। তারপর কি, তার মাকে গিয়ে বলল, মা, বিশাল বড় ভুল হয়ে গেছিল। আমার দুষ্টু বন্ধু আমার সব জিনিস নিয়ে নিয়েছিল। দেখো, এখন তোমায় দেখায়, তুমি পায়েস খাবে? এই দেখো, আমি হাত ঢোকালাম, পায়েস বের হচ্ছে। সঙ্গে সঙ্গে জোলার মা দেখে, ও মা, যে পায়েসের কথা ভেবে জোলা হাত ঢোকালো, সত্যি সত্যি পায়েস বেরোলো। জোলার মাকে একটু জোলা পায়েসটি খাওয়ালো। জোলার মা খেয়ে তো অবাক, কি অপূর্ব পায়েস! এই স্বাদের পায়েস যেন স্বর্গের রান্না করা খাবার। এই স্বাদ পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না, এত সুন্দর, চমৎকার। জোলার মা খুব খুশি হলো। এরপর জোলা ওই ছাগলটির গায়ে সুড়সুড়ি দিতে শুরু করলো। অমনি তার মুখ থেকে অজর ধারায় মোহর পড়তে শুরু করলো। জোলার মা তো দেখে অবাক, সে তো আর কথা বলতেই পারছিল না। এত মোহর সে কোনোদিন দেখেনি। একটি স্বর্ণ মোহরের দাম যা, এত মোহর, তারা তো অনেক ধনী হয়ে যাবে। জোলা এরপর খুব খুশি হয়ে মাকে জড়িয়ে ধরলো, তারপর মাকে প্রণাম করলো। জোলার এই খুশি দেখে তার মাও খুব খুশি হলো। দেখতে দেখতে 1 বছরের মধ্যে জোলা ভীষণ ধনী হয়ে গেল। জোলা যা ছাগলের মুখ থেকে মোহর পেয়েছিল, সেগুলো সে কাজে লাগিয়ে ভীষণ বড় ব্যবসা শুরু করলো। জোলার এখন খুব পয়সা, খুব নামডাক। জোলার আর কোনো অভাব নেই। জোলার একটি সুন্দরী বউও হলো। জোলার ঘরে সুখ শান্তি নেমে এলো। আর কোনো জোলার কষ্ট রইল না।